বিবাহ করলে যে আসলে রিজিক বাড়ে এর বাস্তব প্রমাণ আমি নিজেই। এটা আসলে কোরআনের সাথেই মিলে গিয়েছে আমার সাথে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যে বিবাহ করার পরে যদি তুমি অসচ্ছল থাকো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ। তো যার বাস্তব প্রমাণ আমি নিজেই। আপনাকে যদি একটু পিছনের স্টোরি আমি বলি, আমি যখন ছাত্র ছিলাম, কেবলমাত্র হিফজ শেষ করছি, এমত অবস্থায় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি ভাইদের মধ্যে আমি একা ভাই, আমার কোনো ভাই নেই। তো আমার উপরে দুইটা বোঝা, এক নম্বর হচ্ছে পড়াশোনাও আগায় নিতে হবে, দুই নম্বর হচ্ছে আমার সংসারও দেখতে হবে, যেহেতু আমার বাবা অসুস্থ বিছানায়। তো আমি খুলনা থেকে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমার বাবা অসুস্থ, কি করব, তখন আমি ক্লাস 8-এ ভর্তি হয়ে যাই। ক্লাস 8-এ ভর্তি হওয়ার পরে আমি পাশাপাশি একটা মসজিদেরও চাকরি পাই, তখন মসজিদে ইমামতি করি। ওই সময় থেকে নিয়ে আমি জুমার নামাজ পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। তো একটানা 4 বছর মসজিদে ইমামতি করছিলাম। আমি পড়াশোনার পাশাপাশি মসজিদে চাকরি করে সংসারের পিছনে ব্যয় করেছি, নিজেরও খরচ জুগাইছি। এভাবে চলতে চলতে হঠাৎ করে বাবা যখন প্রচুর অসুস্থ হয়ে পড়লো, ডক্টরের কাছে নিলাম। ডক্টরও আমাকে দেখাইলো বাবার এক্সরে গুলা, যে আপনার বাবার যে অবস্থা, যে কন্ডিশন, এতে বেশি দিন সে বাঁচবে না, ওই পথে শেষ স্টেপে চলে গেছে। তো আমি ওইটা দেখার পরে, আমি একাই জানতাম, ওই দুনিয়ার কেউ জানে না আমার বাবার ওই কন্ডিশনটা। আমি ফ্যামিলিকেও বলি নাই, যে তারা সবাই ভেঙে পড়বে। এবং বাবা হঠাৎ শেষ ইচ্ছা তার, এক প্রকার এটা বললেই চলে। হ্যাঁ, আমার বাবার, আমি একটাই সন্তান, ছেলে। তো আমার বাবা চাইছিল যে আমার বউ দেখে যাবে। আমার বাবা তখন আমাকে প্রস্তাব দিল যে বিবাহ করাইতে চাই। তো মাঝখানে অনেক স্টোরি আছে, আমি মূল কথাটাই বলি, যে তারপরে যখন আমার বাবা আমার এলাকায় বিবাহের প্রস্তাব দিল, বিবাহ হইল আলহামদুলিল্লাহ। এরপরে বিবাহের বরাবর 2 মাস পরে আমার বাবা মারা গেছে। তো খুব কষ্ট করে এই পথে আগানো, এতদূর পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে। তো ওই সময় থেকে আরো দায়িত্ব বেড়ে গেল, পড়াশোনা প্লাস ফ্যামিলি দেখা, সবকিছুই একসাথে। তো বাবার অবর্তমানে আমার ফ্যামিলির এখন তো আরো সদস্য বেড়ে গেছে, আমার শ্বশুর বাড়ির আত্মীয়তা আমাদের সাথে ইনভলভ হয়েছে। আব্বা মারা যাওয়ার পরে মসজিদ থেকে যা ইনকাম হইতো, ওই সময় তো স্বল্প পরিসরে ইনকাম। আসলে যেটা বলতে চাইছিলাম, যে রিজিক কিভাবে বাড়ে, আমি বিবাহের পরেই আমি কিছুদিন পরে অনুভব করছি যে না, আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমার রিজিকের মধ্যে একটা অন্যরকম অদৃশ্য বারাকা আল্লাহ দিচ্ছে। যেমন আগে ইনকামের যে সোর্স যতটুকু সীমাবদ্ধ ছিল, এর চাইতে বেশি আমি পাইতেছি। তো এরপরে অল্প দিনের মধ্যে আমার ভালো আরো একটা জব হইলো, আমি সেইখানে জব করলাম। তারপরেই মাদ্রাসা, বর্তমানে একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মাদ্রাসা নিজেরই আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ওইখান থেকে নিয়ে এই মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছে। এটা আসলে আমি মনে করি যে আল্লাহ বারাকা দিছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনাকে বলি, আমার পড়াশোনার যে স্ট্রাগল বা এই যে কথা বলতেছি, আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল কিছুদিন আগে, আমি উমরাতে গিয়েছিলাম। আল্লাহর ঘর, যেটা মুসলিমদের জন্য একটা স্বপ্নের বিষয় হয়, আল্লাহ আমার সেই স্বপ্নটাও পূরণ করছে। আমার ছাত্র জামানাত থেকে আমার একটা স্বপ্ন ছিল যে সরাসরি আল্লাহর কাবা ঘর দেখা, সরাসরি কাবার সামনে সিজদা দাও, এটা আমার একটা স্বপ্ন ছিল। আল্লাহ সেই স্বপ্নও পূরণ করছে আলহামদুলিল্লাহ।